তোমাদের আজ শোনাবো আমাদের অতিথি পাখি বুলবুলির গল্প। একটা বুলবুলি পাখি আমাদের বারান্দায় 3টা ডিম পেড়েছিল, সেটা আমরা কেউ খেয়াল করিনি। একদিন বৃষ্টির রাতে আপু আর আমার ছোট বোন সেটাকে খেয়াল করে, তখন শুধু 3টা ডিমই ছিল। তারপরে সেই ডিম থেকে আস্তে আস্তে একটা একটা করে বাচ্চা ফুটে। তারা বেশ দিব্যি এখানে ছিল। যখন আমরা বারান্দায় যেতাম, তারা ভাবতো তার মা এসেছে খাবার জন্য, মুখটা হা করে উপর দিকে নাচানাচি করতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তো তাদের আর খাবার দিতে পারতাম না। তো এই করতে করতে তাদের দিন যেতে থাকে। তো এই তো তারা তখনও ছোট, এখনও পশম হয়নি আর কি তাদের। তারপর আস্তে আস্তে তারা সেখানেই থাকে। ধীরে ধীরে তাদের পশম হয়, তারা আরও বড় হয়। তারপর ঘটে এক দুর্ঘটনা। দুর্ভাগ্যবশত আমাদের এক আন্টি সেই পাখিগুলোকে ধরতে যায়। ধরতে গিয়ে একটা ধরতে পারে, বাকি 2টা পাখি নিচে পড়ে যায়। এবার হলো মহা দুশ্চিন্তা, আমরা পাখিগুলোকে কোথায় পাবো। তার মাঝে আরেকটা কথা বলে নিই, পাখিগুলো যখন পশম হয়ে যায়, তখন পশম যখন হয়ে গেছিলো, তখন তার মা খুব হিংস্র হয়ে যেত। আমরা যদি পাখির কাছে যেতাম, তখন তার মা দূর থেকে তাড়া করতো, ছুটে এসে ঠোকর দিতে চাইতো, এরকম একটা অবস্থা। তো এই তো আমি অলরেডি দৌড়ানি খেয়ে ফেলছি, জীবনের প্রথম বুলবুলি পাখির দৌড়ানি খাইছি ভাই। তো সেখান থেকে আন্টি ধরতে গিয়ে সে একটা পাখিকে ধরে আমাদের ঘরেও নিয়ে আসে। আমরা সেখান থেকেও ছবি টবি তুলেছিলাম, বাট 2টা পাখি যে পড়ে গেল, সে পাখিগুলোর জন্য খুব টেনশন হচ্ছিল কোথায় পড়লো। তারপরে আমি বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে অনেক খোঁজাখুঁজির পর দেখলাম একটা পাখি চালের ওপর পড়ে আছে। এই যে ঘরে যখন আনলো, ধরছিল যখন, তখন এই যে পাখিগুলোর অবস্থা আর কি এরকম ছিল। তো এই যে পাখিটা 2টা পাখি পড়ে যাওয়ার পর খুব ভীত অবস্থায় ছিল এই জায়গায়। পরে একটা পাখিকে আমরা চালের ওপর পেয়ে সেখান থেকে তুলে এনে এই জায়গায় রাখি। কিন্তু পাখি তো একবার ভয় যেখানে পাইছে সেখানে কি আর থাকে। তারপর দিন সকাল হতে হতে দেখি আবার সে একটা পাখি, আরেকটা পাখি নাই। সে পাখিটা যে কোথায় গেল একমাত্র আল্লাহ জানে। মনটা খুব খারাপ ছিল যে পাখিগুলো হয়তো এখন চলে যাবে। ঠিক যা আমরা ভেবেছিলাম তাই হয়েছে। পরদিন সকালবেলা উঠে দেখি একটা পাখিও নাই, পাখির বাসাটাও নাই। হয়তো মা পাখিটা বাচ্চাগুলোকে নিয়ে অন্য কোথাও চলে গেছে। তো এই ছিল আমাদের বুলবুলি পাখির গল্প। শেষটা খুবই খারাপ লাগছে, খুবই বলতে খুবই।